সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। তীব্র আর্থিক সংকটে ভুগছে জুলাই ফাউন্ডেশন। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আহত এবং নিহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা এবং পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং জুলাই যে স্মৃতি সেটি সংরক্ষণের জন্যই গঠিত হয়েছিল জুলাই ফাউন্ডেশন। তো সেই জুলাই ফাউন্ডেশনের গঠন করার পর দুটি ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছিল। এর মধ্যে একটি অ্যাকাউন্টে যে টাকা জমা করা হয়েছে সেটি করা হয়েছে যে যারা আহত এবং নিহত শুধু তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য। এই অ্যাকাউন্টের টাকা অন্য কোনো খাতে বা কোনোভাবে খরচ করার সুযোগ নেই। আর অন্য আরেকটি অ্যাকাউন্ট যেটি গঠন করা হয়েছে যে জুলাই ফাউন্ডেশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য এবং ফাউন্ডেশনের যে একাডেমিক খরচ রয়েছে, ভাড়াসহ অন্যান্য যে খরচ রয়েছে সেগুলো ওই অ্যাকাউন্ট থেকে দেওয়া হবে। তো এখন জুলাই আহত এবং নিহতদের জন্য যে অ্যাকাউন্টটি সেটিতে কিছু টাকা আছে, কিন্তু কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং ভাড়া পরিশোধ সহ আদার্স খরচ করার জন্য যে অ্যাকাউন্টটি সেখানে কোনো টাকা নেই। এবং বলা হচ্ছে যে একটি রিপোর্টে যে বিগত প্রায় 8 মাস জুলাই ফাউন্ডেশন যে ভবনটিতে তাদের অফিস রয়েছে সেই অফিসের ভাড়া পর্যন্ত বকেয়া জমে গেছে। তো এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে মানব জমিন পত্রিকায়। চলুন দেখি সেখানে বিস্তারিত কি উঠে এসেছে। বলা হচ্ছে যে বেতন ভাতা জোগাতে হিমশিম খাচ্ছে জুলাই ফাউন্ডেশন, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে 2024 সালের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে গঠন করা হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অন্তর্বর্তী আমলে গঠন করা এই ফাউন্ডেশন ধারাবাহিকভাবে শহীদ ও আহতদের সহায়তা করে আসছিল, কিন্তু বর্তমানে তীব্র আর্থিক সংকটে পড়েছে ফাউন্ডেশনটি। বরাদ্দের অভাবে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে। 8 মাস ধরে বকেয়া রয়েছে ফাউন্ডেশনটির ভাড়া। সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও সুফল পাননি ফাউন্ডেশনটির কর্তারা। এতে হতাশা বাড়ছে ফাউন্ডেশনটির কর্মকর্তা কর্মচারীর মধ্যে। অনিশ্চয়তা তৈরি হয়েছে ফাউন্ডেশনের ভবিষ্যৎ নিয়েও। এদিকে ফাউন্ডেশনের একটি সূত্র জানায়, অর্থ সংকট সহ হতাশায় গত 19 মে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ফাউন্ডেশনের কর্মচারী সুনীল রবিদাস। ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে মানব জমিনকে বলেন, ফাউন্ডেশনের শুরু থেকে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি হয়নি। এছাড়া সরকার কর্তৃক জুলাই কোনো অভ্যুত্থান অধিদপ্তর গঠন করায় এবং ফাউন্ডেশনের জন্য নতুন করে কোনো বরাদ্দ না আসায় এর কার্যক্রম চলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিআর অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভ মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, বর্তমানে ফাউন্ডেশনটি 35 জন কর্মকর্তা, 2 জন কর্মচারী এবং 5 জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। প্রতি মাসে তাদের বেতন বাবদ প্রায় 12 লাখ টাকা ব্যয় হয়। এছাড়া ফাউন্ডেশনটি প্রতি মাসে ভাড়া বাবদ 2,20,000 টাকা ব্যয় হয়। তিনি বলেন, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য সোনালী ব্যাংকের রমনা ব্রাঞ্চে 2টি অ্যাকাউন্ট খোলা হয়। একটি মাদার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে বর্তমানে 3,85,00,000 টাকা রয়েছে। নিয়ম অনুযায়ী মাদার অ্যাকাউন্টের টাকা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সহায়তা করা ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করতে পারবে না। অপরটি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক খরচের জন্য অপারেশন অ্যাকাউন্ট। বর্তমানে এই অ্যাকাউন্টে কোনো টাকা নেই, যেটা আমি বলছিলাম প্রথমে। এখন ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে বরাদ্দ না দিলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সহায়তা প্রদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফাউন্ডেশনটি কতজনকে আর্থিক সহায়তা দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 3 ধাপে প্রকাশিত গ্যাজেটে শহীদদের সংখ্যা ছিল 834, 10 ও 12 জন। সেই হিসেবে মোট গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা 843 জন।
এদের মধ্যে বেশিরভাগকেই অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের গেজেটভুক্ত আহতদের সংখ্যা 15,491 জন। এদের মধ্যে 6,127 জন আর্থিক সহায়তা পেলেও 9,364 জন ফাউন্ডেশন থেকে কোনো সহায়তা পায়নি। এ বিষয়ে ফাউন্ডেশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য প্রায় 380 কোটি টাকা প্রয়োজন, কিন্তু 119 কোটি 42 টাকার তহবিল পাওয়া গেছে। এছাড়া অপারেশনাল কাজের জন্য 3 কোটি টাকা বরাদ্দ হলেও এই টাকা থেকে আহত শহীদ পরিবারকেও বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু পর্যাপ্ত ফান্ডের অভাবে সবাইকে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। অপারেশন অ্যাকাউন্টে টাকা না থাকায় পরের মাসগুলো কিভাবে ব্যয় হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তিনি দিতে পারেননি। ফাউন্ডেশন কেমন সেবা দিচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের জরুরি আর্থিক সহায়তা, তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবা দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, সরকারের বরাদ্দের অভাবে চলতি মাসে আমার ব্যক্তিগত পেনশনের টাকা থেকে প্রায় 10 লক্ষ টাকা ঋণ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হচ্ছে। আমরা কয়েক দফা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে দেখা করে এর সমাধানের চেষ্টা করেছি। মন্ত্রী মহোদয় ঈদের পর আমাদের সঙ্গে বসবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। কর্মচারী সুনীল রবিদাসের আত্মহত্যার বিষয়ে তিনি বলেন, সে হয়তো পারিবারিক অসন্তোষ থেকে আত্মহত্যা করতে পারে। পারিবারিক অসন্তোষ কী কারণে হতে পারে? এর মূল কারণ হতে পারে যে আর্থিক অভাব, অনটন। তো সেটি তিনি এড়িয়ে গেছেন বা তিনি সেটি স্বীকার করেননি। তো এটি খুবই দুঃখজনক যে জুলাই আগস্টে এরকম একটি অভ্যুত্থানে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই তাদেরকে নিয়ে গড়া একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান এখন আর্থিক সংকটে ধুঁকছে। আশা করছি, যেহেতু মন্ত্রী বলছেন যে ঈদের পরে তাদেরকে তিনি সাক্ষাৎ দিবেন এবং এই ফাউন্ডেশনের যে বর্তমানে যে আর্থিক সংকট এটি দূরীকরণে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে এর কর্মচারীদের যে আর্থিক সংকট সেটি কাটিয়ে উঠতে তিনি সহায়তা করবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।